মা বাঁচাও, ওরে বাবা বাঁচাও, আমি শীতে শেষ। বাপরে, এইভাবে আর কিছু সময় থাকলে তো আমি বরফ হয়ে যাব। কি শীত মাগো মা! ওরে বাপরে, এইবার বুঝি আমি শেষ। আরে তুমি এ কাপড় কোথায় পেলে? তোমার তো দেখছি কোন শীত লাগছে না। আর বলো না বড় ভাই, এসব কাপড় মানুষের বাচ্চার, আমি রাতে চুরি করে এনেছি। তোমারও কি চাই নাকি? না বাবা, মানুষ যা বিপজ্জনক, এদিকে আবার মরণ শীত। না, একটা ব্যবস্থা করতেই হবে। চলো দেখি। ওই যে দেখছো কাপড়, যাও ওখান থেকে তোমার পছন্দ মতো একটা নিয়ে এসো। কিন্তু কেন জানি মনে হচ্ছে এগুলো হাতির গায়ে লাগবে না। কি বললে তুমি? তোমার এত বড় সাহস? পরে দেখে নেব। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এইটা কোনো কথা? এত কষ্ট করে শেষমেশ একটা মেয়েদের কাপড় আনতে হলো। মনে হয় এভাবে হবে না, রাতে যেতে হবে, চুপি চুপি। তাহলে ভয় পেয়ে দৌড়াতে হবে না। রাতে মানুষ ঘুমিয়ে থাকে। ঠিক আছে, আজকে রাতে তৈরি থেকো। আমরা কেন ভয় করব মানুষকে? মানুষ আমাদেরকে ভয় করবে। হায়রে, কি দিনকাল এলো! কাপড় ছোপড় শোকাতে দিলে নাকি চোর নিয়ে যাচ্ছে। ঘরের এক কোণে নাকি লুকিয়ে থাকে, সুযোগ বুঝে ঘরে ঢুকে শীতের জামা কাপড় নিয়ে যায়। একটু গরম পানি করে দে তো মা, বাইরে ছিটিয়ে দেই, চোর থাকলে পুড়ে যাক। এই কথা শুনে বেচারা মোটু আর পাতলু এক দৌড়ে পানে পনে বেঁচে যায় এবং তারা সিদ্ধান্ত নেই আর চুরি করবে না। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। একদিন হঠাৎ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এক কাঠুরিয়া। সে তাদেরকে দেখতে পেল, কিন্তু সে ভয় পেল না, কারণ তারা ঠান্ডাতে কাঁপছিল। এটা দেখে কাঠুরিয়ার খুব কষ্ট হয়। সে বাড়ি যায় আর কিছু কাপড় এনে তাদের কাছে রেখে চলে গেল। এদিকে মোটু আর পাতলু কাপড় দেখে খুশিতে নাচতে লাগলো। আর কি ব্যাপার, এই কাপড়গুলো কোথা থেকে এলো? মনে হয় শাকচুন্নিরা আমাদের পছন্দ করে, তাই উপহার হিসাবে দিয়েছে। তখনই গাছ থেকে একটা টুনি বলে উঠল, আরে না না, তোমরা যা ভাবছো তা একেবারেই সঠিক নয়। একটা মানুষ তোমাদের এই কষ্ট দেখে এই কাপড়গুলো তোমাদেরকে দিয়ে গেছে। দেখলে মানুষ কত ভালো। আর আমরা রাতে একা পেলে তাদেরকে ভয়ঙ্করভাবে ভয় দেখায়। তাদের মন কত ভালো। আজ থেকে আমরা আর ভয় দেখাবো না, কেমন? তারপর থেকে তারা আর কাপড় চুরি করত না। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। আর আমাদের গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।